তো স্টিল লাইক এন আর্টিস্ট অস্টিন ক্লিয়নে বইটাতে প্রথম চ্যাপ্টারে একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করছে যে প্রত্যেক আর্টিস্টকে যদি আমরা জিজ্ঞেস করি যে এই যে আপনি এই এত সুন্দর আইডিয়া এটা আসলে কোথা থেকে পাইছেন, সে যদি অনেস্ট হয় সে আনসার দিবে আমি এটা চুরি করে পাইছি। আসলেই তাই, সেটা আসলে চুরি করে পাইছে। মানে সৃষ্টির শুরুতে পৃথিবীতে কেউ এসেই কোনো আইডিয়া তৈরি করতে পারে না। ধরেন আপনার কোনো বিষয়ে একটা ইন্টারেস্ট আছে, ধরেন আপনি একটা পরিবেশ নিয়ে একটা বই লিখবেন, তাই না? তো আপনি এই আইডিয়া গুলো কোথায় পাবেন? পরিবেশ নিয়ে পূর্ববর্তী যারা যারা বই লিখছে বা কোনো আর্টিকেল লিখছে সবগুলো আগে আপনি অ্যানালাইসিস করবেন, পড়বেন, এবং তাদের কাছ থেকে আপনি যতটুকু নিতে পারেন, যতটুকু আপনার মানে বইয়ে উল্লেখ করার কথা বা উল্লেখ করবেন, যে বিষয়ে আপনার ইন্টারেস্ট আছে সেগুলো আপনি কালেক্ট করবেন তাদের কাছ থেকে। তো সেটা কালেক্ট করে আপনি আপনার মতো করে যখন সাজাবেন তখন এটা হচ্ছে ক্রিয়েটিভিটি বা এটাই হচ্ছে নতুন আইডিয়া। তিনি আসলে এটাই বোঝাতে চেয়েছেন, পৃথিবীতে কোনো আইডিয়াই মানে এমনি এমনি সৃষ্টি হয়ে যায় না, এটা আসলে তৈরি হয়, এটা তৈরি করে নিতে হয়। তো পৃথিবীতে কোনো আইডিয়া আসলে অরিজিনাল না। তিনি আসলে এটাই বোঝাতে চাইছেন যে every ideas in this world from borrowed from somewhere, মানে এটা কোথাও না কোথাও থেকে ধার করা। তারপর তিনি একটা জেনোলজি অফ আইডিয়ার চ্যাপ্টারে তিনি বলেছেন যে উনি দুইটা দাগ টানেছেন, দাগ টেনে তারপর প্রশ্ন করেছেন এখানে আসলে কয়টা লাইন আছে। এখানে প্রত্যেকেই বলবে, বেশিরভাগ মানুষই বলবে যে এখানে আসলে দুইটা লাইন আছে, কিন্তু একজন আর্টিস্ট এখানে তিনটা লাইন খুঁজবে, কারণ প্রত্যেকটা লাইন বা প্রথম দুইটা লাইনের মাঝে যে এই যে সাদা যে লাইনটা তৈরি হয়েছে, যেটাকে আলাদা করছে দুইটা লাইনকে, এটাও একটা আইডিয়া। তো আইডিয়া আসলে এভাবেই তৈরি হয়।